আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা প্রথম ক্লাসটি দেখেছিলে আমার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের, তারা আশা করি এটা বেশ ভালোভাবেই বুঝবে। তো আজকে আমরা শিখবো স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ। তো প্রথমেই তোমরা একটি স্লাইড ক্যালিপার্সের ছবি দেখতে পাচ্ছ। স্বাভাবিকভাবে আমরা যে স্কেল ব্যবহার করি সেই স্কেল দিয়ে সর্বোচ্চ মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এর চেয়ে ছোট বা ক্ষুদ্রতম যদি হয় তাহলে এটা পরিমাপ করা যায় না। তো মিলিমিটারের চেয়েও ছোট বা মিলিমিটারের ভগ্নাংশকে যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে আমাদের স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ এই টাইপ যন্ত্র দরকার হবে। স্ক্রু গজে অনেক বেশি, অর্থাৎ 1 মিলিমিটারের, এখানে যে ছবিটি আছে এটি 50 ভাগের একটি স্ক্রু গজ। এটি যদি 100 ভাগ থাকে তাহলে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত এটিকে সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব। তো আসো জেনে নেই ভার্নিয়ার স্কেল কি জিনিস। সাধারণত আমরা যে মিটার স্কেলে 1 মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পারি, কিন্তু যদি 1 মিলিমিটারের চেয়ে কম হয় তাহলে আমাদের মূল স্কেলের সাথে একটি চলনক্ষম স্কেল দরকার, অর্থাৎ যেটি নড়াচড়া করতে পারবে। নড়াচড়া করতে পারবে এই স্কেলটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো এই যে এখানে যে 6 নম্বরে যে একটা স্কেল দেখানো হচ্ছে, 6 নম্বর চিত্র দ্বারা স্কেলটি প্রধান স্কেলের সাথে সরানো নড়ানো যায়। তো এই যে একটা অতিরিক্ত স্কেল যুক্ত করা হয়েছে, এই স্কেলটার নামই হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের মাধ্যমে যদি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের জানতে হবে ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট থাকে সেই পার্থক্যই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ওই যন্ত্র দিয়ে সর্বনিম্ন যতটুকু দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপা সম্ভব সেটাই তার ভার্নিয়ার ধ্রুবক। গাণিতিকভাবে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান এস বাই এন। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ঘরের সংখ্যা। ধরা যাক একটি প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের মোট ঘরের সংখ্যা 10। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হবে 1/10, মানে হচ্ছে 0.1 মিলিমিটার। আর যদি এই ভাগ সংখ্যা 20টি হয় তাহলে এটি হবে 0.05 মিলিমিটার। তোমরা এই ছবিটায় দেখো, প্রথম অবস্থায় এখানে 10টি বড় বড় দাগ আছে, 0 1 2 3 4 5 7 8 9। এটা ধরলে তখন ভার্নিয়ার ধ্রুবক হবে 0.1 মিলিমিটার। আবার এখানে যে 1 এর মাঝে আরেকটি ছোট দাগ দেওয়া আছে, 1 এবং 2 এর মাঝে আরেকটি ছোট দাগ দেওয়া আছে, এভাবে যদি আমরা 20 ঘর চিন্তা করি তখন ভার্নিয়ার ধ্রুবক হয়ে যাবে 0.05 মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের মাধ্যমে অনেক সূক্ষ্ম ছোট জিনিস খুব সুন্দরভাবে পরিমাপ করা সম্ভব। তো কিভাবে পরিমাপ করা সম্ভব সেটা আসো আমরা দেখে নেই। ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করতে হলে তোমরা এই সূত্রটি অনুসরণ করবে। সূত্রটি হচ্ছে এল সমান সমান এম প্লাস ভি গুণ ভিসি। এখানে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট আর ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন কি জিনিস? ভার্নিয়ার সমাপতন হচ্ছে ভার্নিয়ার স্কেলটি প্রধান স্কেলের যে দাগের সাথে পুরোপুরি মিলে গিয়েছে সেটি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। আর ভার্নিয়ার ধ্রুবক কি তোমরা আগেই বুঝেছো। আর প্রধান স্কেল পার্ট হচ্ছে প্রধান স্কেল দিয়ে আমরা সাধারণত যতটুকু পরিমাপ করেছি, অর্থাৎ বস্তুর চোয়ালের মাঝখানে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের দুইটা চোয়াল আছে, এই চোয়ালের মাঝখানে একটা বস্তুকে রেখে প্রধান স্কেলের যে দাগটি অতিক্রম করে চলে যায় সেটি হচ্ছে প্রধান স্কেল পার্ট। তো উদাহরণ হিসেবে মনে করো যে একটি গাণিতিক সমস্যায় যেখানে প্রধান স্কেল বা মূল স্কেলের পার্ট হচ্ছে 12 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 7, মানে ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটি মূল স্কেলের কোন একটা দাগের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। তো এই তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে দৈর্ঘ্য হবে, আমরা সূত্রটা লিখে দিলাম, এম সমান সমান এম প্লাস ভি গুণ ভিসি, যেটা হবে আমরা মান যদি বসিয়ে দেই তাহলে আমরা এখানে 12 রেখে দিলাম। এই যে ভার্নিয়ার সমাপতন 7 ছিল, এর সঙ্গে ভিসি 0.1 গুণ দিয়ে টোটাল রেজাল্ট আসলো 12.7। এখন আমি তোমাদেরকে একটি টাস্ক দিচ্ছি যেখানে মূল স্কেলের পার্ট হচ্ছে 27 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 16 এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.5 মিলিমিটার। তো এখানে সঠিক দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করো, যেখানে এল এর মান আমি লিখে দিয়েছি। তোমরা মানগুলো বসিয়ে উত্তরটা চেক করে নিবে যে 27.8 মিলিমিটার হয় কিনা। এরপর আসো স্ক্রু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি
স্লাইড ক্যালিপার্স ভালোভাবে বুঝে থাকো। এবারে আমরা শিখবো হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজে স্লাইড ক্যালিপার্সের মতোই একটি প্রধান স্কেল থাকে যেটিকে বলা হয় রৈখিক স্কেল, আর একটি বৃত্তাকার স্কেল থাকে যেটিকে ঘোরানো যায়। এখানে দেখো 40, 45, 50 তিনটি মান আছে। আসলে এটি 1 থেকে 50 পর্যন্ত আছে, কোনো কোনো স্কেলে 1 থেকে 100 পর্যন্ত আছে। তো এই পুরা বৃত্তাকার স্কেলটি যদি একবার সম্পূর্ণরূপে ঘোরানো হয়, অর্থাৎ একটি পূর্ণ সার্কেল কমপ্লিট করা হয়, তাহলে এটি যতটুকু দূরত্ব অতিক্রম করে এটাকে একটা আলাদা নাম আছে, এটিকে পিচ বলে। এটি সাধারণত একবার পূর্ণ ঘূর্ণন দিলে 1 মিলিমিটার বা 0.5 মিলিমিটার পর্যন্ত সরণ ঘটে, এটাই হচ্ছে তার পিচ। আর এই 50টি ভাগ বা 100 ভাগ যাই থাক, এর একটি ভাগ মাত্র সরালে যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটি খুবই ক্ষুদ্র দূরত্ব, এটি হতে পারে 0.1 মিলিমিটার বা আরো ক্ষুদ্র। তো এখানে এটিকে বলা হয় স্ক্রু গজের ন্যূনাঙ্ক। স্ক্রু গজের ন্যূনাঙ্ক, যেটিকে আগে লঘিষ্ঠ গণন হিসাবে চিহ্নিত করত। তো এই লঘিষ্ঠ গণনটা বুঝতে হবে। এই লঘিষ্ঠ গণনটা হচ্ছে অনেকটাই ভার্নিয়ার ধ্রুবকের মতো, একদম ভার্নিয়ার ধ্রুবকের সিমিলার। একই পদ্ধতি অবলম্বন করতে হবে। চলো আমরা একটু গাণিতিকভাবে সমাধান করি। তো স্ক্রু গজের পিচকে আমি লিখে দিয়েছি যে একবার পূর্ণ ঘূর্ণন দিলে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে পিচ। এটি 1 মিলিমিটার বা হাফ মিলিমিটার হতে পারে। বৃত্তাকার স্কেলে যতগুলো ভাগ থাকে এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো পিচকে যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন পাওয়া যায়, যেটিকে ইংরেজিতে লিস্ট কাউন্ট বলে। তো মনে করো একটি স্ক্রু গজের পিচ হচ্ছে 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100, তাহলে ন্যূনাঙ্ক হবে 1/100 বা 0.1 মিলিমিটার। তো কিভাবে আমরা একটি ছোট জিনিসের দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করতে পারবো? তো এখানে স্ক্রু গজের সাহায্যে অধিকাংশ ক্ষেত্রে তারের ব্যাস পরিমাপ করা হয়, এজন্য আমি ডি দিয়েছি। যে ডায়ামিটার ব্যাস হচ্ছে এম, এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট, এল হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট এবং এলসি হচ্ছে লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক। তো এই সূত্র বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে প্রধান স্কেল পার্ট হচ্ছে 5 মিলিমিটার, বৃত্তাকার স্কেল পার্ট হচ্ছে 30 এবং ন্যূনাঙ্ক হচ্ছে 0.1। এটা ক্যালকুলেশন করলে হলো 5.3 মিলিমিটার। তো এবার আমি বেশ কিছু সমস্যা এখানে দিয়েছি তোমাদের। একটি ভার্নিয়ার স্কেলের ন্যূনাঙ্ক এত, প্রধান স্কেল পার্ট এত, ভার্নিয়ার সমাপতন এত, বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো, প্রায় সিমিলার। আবার এইভাবে কিছু তথ্য ব্যবহার করে স্ক্রু গজ যে সূত্রটি অ্যাপ্লাই করবে, যেখানে লিস্ট কাউন্ট বা এলসি ব্যবহার করতে হবে। তো দুটি অঙ্ক দিয়েছে ভার্নিয়ার স্কেল রিলেটেড, দুটি অঙ্ক দিয়েছে স্ক্রু গজ রিলেটেড। 5 নাম্বার একটি অঙ্ক, এটি বোর্ড প্রশ্ন 2023 সালে এসেছিল ঢাকা বোর্ডে। তো একটি স্লাইড ক্যালিপার্সের ন্যূনাঙ্ক এত, এখানে মোট পাঠ পাওয়া গিয়েছে এত, প্রধান স্কেল পার্ট এত, কোন ভাগটি মিলেছে বা ভার্নিয়ার সমাপতন কত? তো এখানে যে মানগুলা দেওয়া আছে এগুলো আগে লিখে নিবা তোমরা, যে প্রধান স্কেল পার্ট এম সমান এত, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান 0.1। তাহলে আমরা যদি মানগুলা ব্যবহার করি, এখানে এল সমান সমান এম প্লাস ভি গুণ ভিসি সূত্রটি লিখলাম। এবার যে মানগুলা দেওয়া ছিল এগুলো বসিয়ে দিলাম। ভি এর মানটি দেওয়া নেই, ভি এর মান বের করতে হবে। ভি এর মান বের হলো 6, অর্থাৎ ভার্নিয়ার সমাপতন 6। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ধন্যবাদ। তোমরা মনোযোগ সহকারে এ পর্যন্ত এসেছো এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো। তো যে সকল শিক্ষার্থীরা তোমরা নিয়মিত পদার্থবিজ্ঞান, গণিত বা উচ্চতর গণিত বিভিন্ন ক্লাস পেতে চাও, তারা চ্যানেলটি ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে দিবে বন্ধুদের সাথে, এবং প্রয়োজনীয় শেয়ার বা লাইক কমেন্ট করে সাথে থাকবে। তাহলে আমরা আরো সুন্দর সুন্দর লেসন দেবো। আর তোমরা যদি কেউ এই সম্পূর্ণ অধ্যায়ের নোট বা লেকচার শিট পেতে চাও, তাহলে তোমাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ধন্যবাদ সবাইকে।